মিষ্টি আলু তো অনেকভাবেই অনেকে খেয়েছেন। এভাবে একবার খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। বুড়ো বাচ্চা সবাই অনেক পছন্দ করবে। চলুন দেখা যাক কিভাবে বানিয়েছি। আসসালামু আলাইকুম, সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি এখানে মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুগুলোকে প্রথমে চামড়া ছিলে পরিষ্কার করে নিতে হবে। তারপর কেউ চাইলে গোল, কেউ চাইলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। যে যার যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে কিছু আলু লম্বা লম্বিভাবে কেটেছি, আর কিছু আলু গোল করে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি লবণ। তার আগে বলে রাখি, ভালোভাবে ধুয়ে নিতে হবে, তা না হলে কিন্তু কালচে একটা ভাব চলে আসবে। এখানে দিয়েছি হালকা হলুদ, হালকা জিরা, ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। যেহেতু আমার বাসায় বাচ্চারা ছোট, তাই আমি গুঁড়া মরিচটা বেশি ব্যবহার করিনি। চাইলে ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি। তো এদিকে আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে মিষ্টি আলু ব্যবহার করেছি। আমরা সবাই জানি আলু দিয়ে আমরা এভাবে ফ্রেঞ্চ ফ্রাই করে খেয়ে থাকি, কিন্তু মিষ্টি আলু দিয়ে সচরাচর এভাবে কেউ কিন্তু তেমন একটা করেন না। খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। খেতে অসাধারণ, ছোট বাচ্চারা খুব মজা করে খায়। ছোট বড় সবার খুব পছন্দের খাবার। চেষ্টা করি প্রত্যেকটা খাবারকে কোনো না কোনোভাবে ইয়াম্মি টেস্টি করে বাচ্চাদের সামনে পরিবেশন করতে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। ভেজে নেওয়ার মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর যেহেতু এটা আগে থেকে কোনোভাবে সিদ্ধ করা নেই, তাই একটু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে ভালো করে, যাতে একদম পুড়ে না যায়, আবার ভেতরটাও নরম থাকে। তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। ঠিক এ পর্যায়ে এলে আপনারা একটা আগে ভেঙে দেখবেন। যদি দেখেন ভিতরে হয়ে গিয়েছে, তাহলে নামিয়ে ফেলবেন। তেলটাকে একদম ছেঁকে নেবেন। যেহেতু এই আলুর গায়ে অনেক তেল লেগে থাকবে, নিচে একটা টিস্যু দিয়ে তেলগুলোকে মুছে তারপরে পরিবেশন করবেন। একদম রেডি, খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে মিষ্টি আলুর ফ্রেঞ্চ ফ্রাই, চিপস, যে যেটাই বলে থাকেন না কেন, তবে কিন্তু খেতে অসাধারণ লেগেছে। আমার বাসায় তো বড় ছোট সবাই অনেক পছন্দ করেছে। তাই মিষ্টি আলুর দিন থাকতে থাকতে অবশ্যই ট্রাই করবেন। যারা এতক্ষণ আমার পাশে ছিলেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফিরে আসব নতুন কোনো ব্লগ বা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত, সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।